আমি কয়েকদিন আগেই তোমাদের সাথে আমার রুমের রং করার ভিডিওটা শেয়ার করেছিলাম। আসলে রুম রং করার আগেই না, পাঁচমিশালি থেকে আমি একটা চাদর আর 4টা কার্টেন অর্ডার করেছি। যেহেতু আমার বেডরুমে 2টা উইন্ডো আছে, তাই 2টা উইন্ডোর জন্য 4টা কার্টেন অর্ডার করেছিলাম। আসলে প্রোডাক্টটা হাতে পাওয়ার পর একটু টেনশনই হচ্ছিল, কারণ এই প্রথম আমি পাঁচমিশালি থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করি। কিন্তু প্রোডাক্টটা বের করার পর এর মান দেখে আমার জাস্ট মনটা ভালো হয়ে গিয়েছে। কারণ আমি তাদের পেজের অনেক রিভিউ দেখেই তাদের পেজ থেকে আমি এই পণ্যগুলো অর্ডার করেছিলাম। আর সব থেকে ভালো লেগেছে যে দিকটা, সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু এই ব্লকের চাদর ব্যবহার করতে জানি না, তাই তো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট করে ফেলি। কিন্তু তারা কিন্তু তোমাকে এই ব্লকের চাদর পর্দা ব্যবহারের একটা ব্যবহার বিধি নোটিশ আকারে পাঠাবে, যার জন্য এই নোটটা দেখেই তুমি একবারে ফুলফিল এটা ব্যবহার করতে শিখে যাবে। আর তাই তো আমার এদের কাজগুলো দেখে বেশি ভালো লেগেছে। আর কাপড় কোয়ালিটি জাস্ট অসাধারণ ছিল। আর এদের কাপড়ের হাতের কাজগুলো অনেক নিখুঁত। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, তারপরও আমি এত প্রশংসা করছি কেন জানো তো? তাদের কাজ আমার সত্যি অসাধারণ লেগেছে। তো নোটবুকটা পরে আমি যেটা বুঝতে পারলাম, এই চাদর আর পর্দা ব্যবহারের আগে কিন্তু সুন্দর করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে। আর আমি কিন্তু সেটাই করেছি। রোদে শুকিয়ে এনে আমি ঘরে এখন খুব সুন্দর করে এটাকে সেট করে দিচ্ছি। আর সেট করে দেওয়ার পর জানো তো, আমার পুরো রুমের লুকটাই না চেঞ্জ হয়ে গিয়েছে। এই কার্টেনগুলো এতটা ভারী ছিল যে বাইরের কোনো আলোয় কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না। দেখো তো, আমি দিনের আলোতেই এই কার্টেনগুলো সেট করছি এবং আমার উইন্ডোর একটা গ্লাস কিন্তু আমি ওপেন রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এখন সেট করার পর দেখতে পারবা যে কাপড় কতটা ভারী, আর এটা কিন্তু ঘরে পুরো আলোটাই কভার করে ফেলছে। তবে সাদা হওয়ার জন্য আর একটা সুবিধা আছে কি, ঘরটা কিন্তু বেশ উজ্জ্বল লাগে দেখতে। আর এই তো পুরো ঘরেই আমি এখন পাঁচমিশালির প্রোডাক্টটি সাজিয়ে নিয়েছি। এখন আমি আমার তৈরি করা কিছু প্রোডাক্ট দিয়ে আমার বেডরুমটা সাজিয়ে নিব। আমার বেডসাইড টুলের পাশে কিন্তু আমি এই ফুলদানিটা রেখে দিই। এই ফুলদানিটা আমার অনেক বেশি পছন্দের। আমি জাস্ট 2 দিন আগে এর ভিডিওটা আমার পেজে আপলোড করেছি। তোমাদের পছন্দ হলে তোমরা চেক করে দেখতে পারো। আর ড্রিম লাইটের জন্য আমি এখানে আমার তৈরি করা এই ক্লাউড লাইটটা এখানে রেখে দিচ্ছি। এটাও কিন্তু আমি রিসেন্ট তৈরি করেছি। আর আমার তৈরি করা কাজের মধ্যে এই কাজটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর পানি খাওয়ার জন্য রেখে দিলাম একটা মিকি মাউজের মগ আর একটা কাপড়ের বোতল। এই তো দেখো, এই ক্লাউড লাইটটা কিন্তু একটা রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যায়। আর এখানে তোমার যে কালারটা পছন্দ সে কালারটা দিলেই কিন্তু সেই কালারটা জ্বলে উঠবে। এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এর সব থেকে ভালো দিক কোনটা জানো তো? এটা না একাই কালার চেঞ্জ করে। আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখন আমি আমার ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে নিব। এই হ্যান্ডিক্যাপের প্রোডাক্টটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি। তোমরা যদি স্বল্প টাকায় তৈরি করতে চাও তাহলে কিন্তু আমার ভিডিও দেখে খুব সহজেই বাসায় থাকা পণ্য কিছু প্রোডাক্ট দিয়ে এই জিনিসটা তৈরি করতে পারো। এটা দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর। আর একটা ফুল দিয়ে এই তো সাইড থেকে সাজিয়ে নিলাম। আর সাথে দিয়ে দিলাম একটা ল্যাম্পশেড। এটাও কিন্তু আমি তৈরি করেছি। আর আমার তৈরি করা প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দেবো। তোমাদের পছন্দ হলে চেক করে দেখতে পারো। আর যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবা। এই তো দেখো তো বিফোর ভিডিও কেমন লাগছিল আমার রুমটা, আর এখন আফটার ভিডিও সাজানোর পরে কেমন লাগছে।